রাতে মোবাইলে এই রেসিপিটা দেখার পরে মাথাটা নষ্ট হয়ে গেছে। কখন সকাল হবে আর কখন আমি এই রেসিপিটা তৈরি করে গরম সাদা ভাতের সাথে খেতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন প্যানে একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটা বেগুন পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে দিয়েছি টমেটো। তো এখানে 2টা টমেটো মাঝখান থেকে কেটে দিয়েছি একটা আলু পাতলা করে কেটে। সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 পিস রুই মাছ, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ মাঝখান থেকে কেটে, আর দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। এখানে আপনি রুই মাছের পরিবর্তে কিন্তু তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ বা হাতের কাছে যে কোনো মাছ থাকলে সেটা কিন্তু দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো 6-7টা কাঁচামরিচ। তারপর চুলার আঁচ একেবারে লো করে 7-8 মিনিট এটা ভেজে নেব। তো এমনভাবে এটা ভাজতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে এটা করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর সিদ্ধ হবে না। তো প্রায় 8 মিনিট পরে আমি সব কিছু একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো অপর পাশও আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর একটা কথা, আলু কিন্তু খুব বেশি পাতলা করে কেটে নেবেন না, এটা একটু মোটা মোটা করে কাটবেন। আধা ইঞ্চি পুরুত্ব করে কেটে নেবেন, তা না হলে আলু যদি অনেক পাতলা করে কেটে নেন তাহলে কিন্তু একদম মুচমোচা হয়ে যাবে আর ভর্তা কিন্তু ভালো হবে না। তো প্রায় আরও 8 মিনিট চুলার আঁচ স্লো করে আমি অপর পাশও কিন্তু ভেজে নিয়েছি। তো সব কিছু প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। তো বেগুন তুলে নিয়ে পেঁয়াজ রসুন সব কিছু তুলে নেব, সেই সাথে টমেটোও তুলে নেব। আর তার সাথে আলু আমি আরও 2 মিনিট ভেজে নিব। তো আলুটা একটু শক্ত শক্ত মনে হচ্ছিল, আর হচ্ছে মাছটাও একটু উল্টে পাল্টে দিব। তো আলুটা কিন্তু এই পর্যায়ে বেশ ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গেছে। তো এখন আলু আর বাকি যে রসুনগুলো ছিল সেটা তুলে নেব। আর মাছটা আমি আরও ভালোভাবে ভেজে নিব। তো প্রায় 5-6 মিনিট মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়ে লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে তখন এটা তুলে সব কিছু ঠান্ডা করে নেব। যখন সব কিছু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেগুনের উপরে যে পাতলা স্কিন থাকে না, সেটা তুলে ফেলে দিব। আমার কাছে বেগুনের পাতলা এই চামড়াটা ফেলে দিয়ে ভর্তাটা করলে খেতে বেশি ভালো লাগে। তো এবার টমেটোরও স্কিন আমি ফেলে দিচ্ছি। তো তো এবার হচ্ছে মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে ফেলে দেব। একটু ভালোভাবে বেছে নেবেন যেন কোনো প্রকার কাটা না থাকে। তো আপনি চাইলে কিন্তু তেলাপিয়া মাছ অথবা পাঙ্গাস মাছ দিয়ে করতে পারেন, এতে করে কিন্তু এত কাটা বাছার ঝামেলা থাকে না। সব কিছু খুব ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ রসুন আর মরিচ যে ভেজে রেখেছিলাম তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। এই ভর্তাটা যদি এভাবে পেঁয়াজ মরিচ রসুন ভেজে করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে, স্মোকি একটা ফ্লেভার থাকে। তাছাড়া কিন্তু এই ভর্তাটা 2-3 দিন রেখেও খাওয়া যায়। আর যদি আপনারা একদিনের মধ্যে শেষ করতে চান তাহলে কিন্তু এই ভর্তাটার সাথে একটু কাঁচা পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজ মরিচ রসুন যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তারপরে এই যে আলু খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে ভর্তা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো সরিষার তেল ছাড়া তো আসলে ভর্তা সম্পূর্ণ হয়ই না। এবার খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। সব কিছু ভেজে নিয়ে এই ভর্তাটা যদি এভাবে করা হয় সত্যি বলছি খেতে অসম্ভব মজার হয়। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। গতকাল শুক্রবার ছিল, বাসায় মেহমান ছিল, পোলাও করেছিলাম, মাংস করেছিলাম। সত্যি বলছি আমি সেটা দিয়ে তৃপ্তি করে খেতে পারিনি, কিন্তু আজকে যে এই ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ এতটা মজার হয়েছিল। মানে আপনারা প্লিজ একবার হলেও এই ভর্তাটা দিয়ে এভাবে তৈরি করে খেয়ে তারপর যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন যে আপু এটা ভালো লেগেছিল। আশা করি এটা আপনারা নিরাশ হবেন না, এতটা মজার। যারা ভর্তা পছন্দ করেন প্লিজ এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।